أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من كان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام: ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে প্রতিদিনের ঘুমাতে আজকের ঘুমায় সকলের আগে সবার আগে ঘর বাড়ি ত্যাগ করে আল্লাহর দরবারে আল্লাহর উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন নাই, সেই কারণে তারা এখনো পর্যন্ত দোকান বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে। এই ব্যস্ততা কোনদিন শেষ হবে না, যতদিন জীবন আছে ব্যস্ততা আছে। এর ভিতর দিয়ে আমাদেরকে পরকালের প্রস্তুতিটা পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। মনকে এভাবে ঠিক করতে হবে দুনিয়াবি কাজের ভিতর দিয়ে আপনাকে পরকালের বাতেও পরকালের আপনার যে সম্পদ যে আমল এগুলো যারা ঠিক করে নেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই সবচেয়ে জ্ঞানী মানুষ, তারাই সবচেয়ে বুদ্ধিমান মানুষ। قال النبي صلى الله عليه وسلم: الكيس من كان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. জ্ঞানী মানুষটা সে যে মানুষ দুনিয়া করে দুনিয়ার ভিতর দিয়ে আবার আল্লাহকে ভয় করে পরকালের যত পাপে আছে সবগুলো সে গ্রহণ করে নেয়। আর সেই তো বড় বিবেকহীন মানুষ, তার মাথায় কোনো ধরনের জ্ঞান বুদ্ধি নেই, যে সব সময় বলে আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি ক্ষমা করে দেবেন, এমনি জান্নাত দিয়ে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাত না পেলে জান্নাত তালাশ করেন কিন্তু আমল করেন না, তাহলে আপনার মতো বুদ্ধিহীন বিবেকহীন মানুষের যদি আরেকটাও নাই। তাহলে বুদ্ধিমান মানুষে দুনিয়াও করবে, তার ভিতরে আবার কবরের প্রস্তুতি গ্রহণ করবে। দুনিয়া করবে, মৃত্যুর পরবর্তী আপনার আল্লাহর দরবারে আপনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেই মানুষ হচ্ছে বড় বুদ্ধিমান। সেজন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের 174 সূরা থেকে 23 নম্বরের যেটা সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। সূরা মুমিনুন থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কিছু কথা বলেছেন। এমনি আমরা সকলেই দাবি করি আমরা ঈমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা আল্লাহর উপর সব কিছুর উপর ঈমান রাখি, সেজন্য আমরা মুমিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আসলে বাস্তবতারা মুমিন, বাস্তবতারা ঈমানদার, তাদের ভিতরে আল্লাহর দর আছে একটা চিত্র, একটা মডেল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছেন তারা সবাই সফলকাম হয়েছেন। কদ আফলাহা মানে সফল হওয়া, সাকসেসফুল হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল, যারা ঈমান এনেছেন তারা সকলেই সফল। এরপরে ধাপে 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 আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরের বৈশিষ্ট্য হলো যারা নামাজের মধ্যে খুশু এবং খুশু একাগ্রতা চিত্তে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে। এমনি নামাজ না, আসলাম সিজদা দিলাম, এমনি হুটহাট করে আসলাম, হুটহাট করে চলে গেলাম, যেন আমাকে কেউ না কেউ প্রত্যেক দৌড়াচ্ছে এরকম। আসলাম মসজিদের মধ্যে 10 মিনিট ওয়াইন করতে পারি না। নামাজ দাঁড়ালাম, নামাজে দাঁড়িয়ে দোকানে পাটের পরিবারের সব কিছু কমপ্লিট করে ফেললাম। আল্লাহর প্রতি মন মানসিকতা একাগ্রচিত হয়ে নামাজ আদায় করতে পারি নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি পরিপূর্ণ কামেল মুমিন হতে চান, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন পরিপূর্ণভাবে আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করে অন্তর একেবারে আল্লাহর দিকে রুজু করে আপনি নামাজ পড়বেন। সাহাবায়ে কেরামদের কাহিনী এবং আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো এক যুদ্ধে তিনি তীরবিদ্ধ হয়ে গেলেন। তীরের একটা অংশ তার গায়ের ভিতরে ঢুকেছিল। এত ব্যথা ছিল, এত ব্যথা ছিল, কোন মানুষ তার কাছ থেকে সেটা নিয়ে সাহস করে জন্য করছে, তার কাছে গিয়ে সেটা নিয়ে ফেলবে, তাকে একটু ব্যথা মুক্ত করবে, সে সাহস করতেছিল না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছ থেকে এটা আপনার নিতে পারতেছে, আপনি ব্যথা বিক্রি হয়ে যাচ্ছেন। কিন্তু হযরত আলী যখন নামাজ দাঁড়ালেন, ঠিক সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম তার শরীর থেকে সেই তীরটা নিয়ে ফেলেছেন। হযরত আলীর কোনো খবর হয়ে গেল। এরকম ভাবে নামাজ পড়তেন। এখন আমাদের নামাজ এত হালকা, এত আমাদের উপস্থিতিগুলা এত বেশি নরমাল, কে কি করে এটা কি হয়েছে সব কিছু নামাজ পড়ি। আল্লাহর প্রতি মনোনিবেশ করে আমরা নামাজ আদায় করতে পারি না। সেজন্য নামাজের যে রেজাল্ট, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে গ্যারান্টি দিয়ে বলেছেন, নিশ্চয়ই নামাজ আপনাকে সকল প্রকার মন্দ কাজ থেকে, সকল প্রকার খারাপ কাজ থেকে, সকল প্রকার অশ্লীল কাজ থেকে আপনাকে রক্ষা করবে। কিন্তু আমরা নামাজও করি, আবার পরে জমিয়ে গিয়ে ফেলি, নামাজও করি, আবার সুদী কেন্দ্রে নামাজ আছে, নামাজও করি, সমাজের মধ্যে আমি মানুষকে আবার জুলুম করি। নামাজের যেটা প্রভাব, নামাজের যেটা রেজাল্ট আপনার জীবনে দেওয়া দরকার ছিল, এটা হচ্ছে না। কারণ কি? আপনি নামাজের হক আদায় করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়াতেও বহু সূর আছে, কিছু আছে নামাজ সূর, নামাজের মধ্যে তারা চুরি করে নামাজ আছে, নামাজ সূর করা, যারা ভালোভাবে রুকু করে না, যারা ভালোভাবে সিজদা করে না, রুকুর ভাবে যায় না, সিজদার ভাবে যায় না, যারা তেলাওয়াত করতে হয় সেটা তেলাওয়াত করে না, ওদেরকে বলা হয়েছে নামাজ সূর। নামাজের মধ্যে আমরা চুরি করি, মানে নামাজের হকগুলো আমরা আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসছেন, এক সাহাবী নামাজ পড়ে আল্লাহর রাসূলের দরবারে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো না, ইসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার কি নামাজ পড়ো। অথচ সে নামাজ পড়ে আল্লাহর রাসূলের দরবারে আসছে। এরপর আল্লাহর রাসূল বলছেন, সল্লি, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ আদায় করো নাই।